উৎপা নাম তো আইছে এই সময় নবী আজরাইল গান কবজ করবে এই সময় এই সেই জায়গা আমাদের নবীজিকে 1 ঘন্টা লুকানো রাখা হয়েছিল। ভিতরে ঢোকাম দেখতাছি উৎপা এই সেই কবর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা। আর এই সেই পাহাড় উহুদ পাহাড়, এই উহুদ পাহাড় আর এ হলো 70 জন সাহাবী। সেই পাহাড়, এই সেই পাহাড়, পাহাড় কি 70 জন সাহাবী শহীদ হয়েছে। 70 জন সাহাবী শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। এই সেই উহুদ পাহাড়, এই সেই উহুদ পাহাড়, উহুদ পাহাড়, এই সেই উহুদ পাহাড়। ইয়াতে শুনে ধারণা করতে উহুদ পাহাড় সমান যদি গুনাহ করে আল্লাহ মাফ করতে মাফের সে উহুদ পাহাড় করে না। ও আচ্ছা, এখানে উঠে আমরা পরিশ্রম করতে হবে, আল্লাহ তাআলা সব দেবে। এই সেই বাড়ি যেখানে হাসান হুসাইন থাকতো আর নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থাকতো। এই সেই বাড়ি অনেক পুরনো, তো স্পেশাল একটা বাড়ি রয়েছে। সুবহানাল্লাহ। दरवाजे तो बहुत लग गए पखे पुखे बहुत लगे पखे पुखे बहुत लगे दरवाजे उन्होंने होने लोहे थे नहीं होना वो उसमें बारियां वगैरह दिखा दिया वो उसमें आ डंडा भी लाया काट दो। এই সেই বাড়ি, এইখানে নবীজির নাতি নবীজির নাতি হাসান হুসাইন আর লোগা নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এখানে থাকতো। অনেক পুরনো বাড়ি, এখানে অনেক লোক আসছে দেখার জন্য। অনেক পুরনো জায়গা, নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর নবীজির নাতি হাসান হুসাইন এইখানে থাকতো। অনেক দর্শক চলে এসেছে দেখার জন্য জায়গাটা। এটা হলো মদিনা।